একদিন কষ্ট করে সারা বছরের মশলা কিভাবে করে নেওয়া যায় তার টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তা আমি এখানে মরিচগুলো বাজার থেকে কিনে এনে বটি ফালে খুব সুন্দর করে মুছে সুচে ভালো করে শুকিয়ে দিয়ে বাজার থেকে ভাঙায় এনেছি। এই যে হলুদও ভাঙায় আনছি। তো হলুদগুলো আমি বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছি। আর এই মশলা দিয়ে আমার সারা বছর চলে যাবে। তো আমার যে পরিমাণ মশলা লাগে, মানে যে পরিমাণ আমার বছরে লাগে আমি সেই পরিমাণে এনে নেই। এই যে মরিচ আমি ভাঙিয়েছি। তো দেখা যায় কি বাজার থেকে এই হলুদ মরিচের ফাঁকি কিনে আনলে কিন্তু আসলে তারা কিন্তু সঠিকভাবে দেয় না, অনেক কিছু কেমিক্যাল মিশায় যেগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আর এই সব যদি নিজে হাতে একদিন একটু কষ্ট করে সারা বছরে কিন্তু এটা সংরক্ষণ করে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। বাজার থেকে কিনে এনে কিন্তু ভালো করে শুকিয়ে আমি নিয়ে তারপরে ভাঙায় এনেছি। এখন চেলে সুন্দর করে বক্সে ভরে রেখে দেব। তো এভাবে ভরে রেখে দিলে আমার বছর পার হয়ে যাবে। তো আমি প্রতিবারই কুরবানির ঈদের সময় কিন্তু সব ধরনের মশলা করে নেই। তো করে দেখা যায় এইভাবে করে নিলে হলুদ মরিচ ধনিয়া আমি খুব সুন্দর করে একসাথে এনে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাঙায় আনি। আর এখানে তো চলে এসেছে কুরবানির ঈদ, তাই আর কি আদা রসুন এভাবে ধুয়ে দিলে আমি 6 মাস পরে পরে একদিন করে রেখে দেই। আর যখন আমার দরকার লাগে তখন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বা কিছু ব্লেন্ড করে রেখে যে আর কিছু এমনিতেই রেখে দেই, কেটে ধুয়ে বেছে তারপরে বক্সে করে রেখে দেই। যখন দরকার লাগে ঝামেলা হয় না। তখন দেখা যায় একটু ব্যস্ত থাকলেও কিন্তু মশলাটা হাতের কাছে পাওয়া যায়। আর কিন্তু সবসময় কিন্তু এগুলো আসলে করে ওঠা হয় না, তাই একদিন কষ্ট করলে সারা বছরই কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় এগুলো। তো সব ধরনের মশলাই আমি করে নেব, যেহেতু রমজান শেষে যখন যে 2 মাস থাকে কুরবানি ঈদের, আমি ওই সময়গুলোতে এই মশলাগুলো একদম করে নিই, সব ধরনের মশলা করে রেখে দিই, তাহলে আর সমস্যা হয় না, বছর জুড়ে আমার খাওয়া হয়। এখানে আমি জিরা নিয়েছি। তো জিরাগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে ভরে রাখলে দেখা যায় কিছুটা আমি ফাঁকি করে নেব আর কিছুটা এমনিতে রেখে দেব। যখন আস্ত জিরার প্রয়োজন হয় তখন কিন্তু করা হয়, আর যখন ফাঁকিটা যেটা ব্যবহার করতে পারি সেটা করে নিই। জিরার মধ্যে দেখবেন কত ময়লা থাকে, কিন্তু এগুলো কিন্তু কোথায় না কোথায় আসলে লওয়া হয় আমরা জানি না। তাই কিন্তু আমরা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করলে কিন্তু একটা স্বাস্থ্যসম্মত খাওয়া হয়। আর নিজের হাতের জিনিস কিন্তু তৈরি করে খেতে ভালোই লাগে, দেখা যায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর খাবারের জিনিস কিন্তু সবসময় পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করি আমরা। এই যে দেখুন কতটা ময়লা জিরার নিচে থাকে, ভালু কণা কত ধরনের ময়লা যে থাকে। এভাবে আমি 2-3টা করে করে নেব, ছেঁকে নেব পানি দিয়ে, তাহলে দেখবেন এই টাইপের ময়লাগুলো বেরিয়ে যায়। খুবই ময়লা থাকে, একবার ধুলে আর ময়লাগুলো থাকে না।
আর আমি যে শুকনো মশলাগুলো ভরার জন্য এখানে কিছু ঝাড় কিনেছি। তো এই এগুলোর মধ্যে আমি ভরে নেব যতগুলো পারি, আর বাকিগুলোর জন্য আছে অন্য তো আর কি। তো এগুলো ধুয়ে শুকিয়ে নেব। আসলে ধুয়ে শুকিয়ে নিলে কিন্তু শুকনা জিনিসের মধ্যে কিন্তু ভরলে তাহলে আর বেশি সমস্যা হয় না, কোনো কিছু নষ্ট হয় না। এখানে কিন্তু আমি অনেক ধরনের গরম মশলা নিয়েছি, আর এই গরম মশলাগুলো কিন্তু আমি একসাথে সবগুলো একসাথে পরিমাণ মতো দিয়ে ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে ফাঁকি করে নেব। আমি তো বললাম এক বছরের মশলা আমি একসাথে করে নেই। দেখা যায় এই যে জিরাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, আর যেগুলো কিছুটা আমি তেলে ফাঁকি করব। আসলে অনেক সময় দেখা যায় টালা জিরার ফাঁকিটা দিলে অনেক তরকারিতে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ আসে, কালার চলে আসে, তো খেতে খুব ভালো লাগে। অনেক কিছুতেই কিন্তু আমরা লাস্টে জিরার ফাঁকিটা ব্যবহার করি থাকি, তাই কিন্তু জিরার ফাঁকিটা এইভাবে টেলে নিয়েছি আর ব্লেন্ড করে নেব। আর এখানে গরম মশলাগুলো কিন্তু ব্লেন্ড করে নেব। এই যে সব ধরনের মশলাই কিন্তু আমি নিয়েছি। এখানে অনেক রকমের গরম মশলা আছে। এই যে এইভাবে ফাঁকি করে নিলে আমি সব ধরনের খাবারই ফাঁকিগুলো ব্যবহার করে থাকি, মানে যে খাবারে ব্যবহার করা যায় গরম মশলাগুলো। তা আমার কাছে কি আস্ত থেকে বেশি ফাঁকিটাই ভালো লাগে। আস্ত দেখা যায় অনেক সময় অনেক কামড় লাগে, যেটা খাবারের সময় আসলে একটা বিরক্তকর। তো সব কিছুর মধ্যে না, কিছু কিছু জিনিসের মধ্যে আর কিছু কিছু খাবারের মধ্যে আছে ফাঁকিটা, পারফেক্ট ফাঁকিটা দিলে ভালো লাগে। আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু সবগুলোই ভরে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ